অ্যান্ড কথা বলতে বলতে চলতে চলতে এরকম ফাঁকা রাস্তায় দেখেন এই মোটর সাইকেলের সাথে এই সিএনজির একটা সংঘর্ষ হয়েই গেছে। টুকিটাকি যেগুলো কাজ ছিল ওগুলাও তো সারছি, কিন্তু এখানে তো মনে হয় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হইতেছে। ওরে কতগুলা বাইক একসাথে। যে জায়গাটা থেকে আজকে ভিডিওটা আমি শুরু করতেছি এই জায়গাটা আমার একটু স্পেশালি বেশি পছন্দ, যদিও এই দিকটায় আমার খুব একটা আশা হয় না, বাট যাওয়া আসার পথে এই জায়গাটা যখন চোখে পড়ে তখনই বোঝা যায় যে খুব বেশি গোছালো অ্যান্ড খুব বেশি ছায়া সুনিবিড় একটা এরিয়া। অ্যান্ড এই জন্য একটা চক্কর কাটলাম এইখানে। আর এখন এখান থেকে যেই রোডটা দিয়ে বের হবো এই রোডটা দিয়েও আমরা রেগুলার বের হই না, যদি আমরা থাকি এইদিকে, বাট এদিক দিয়ে খুব একটা বের হওয়া ওরকম আমাদের হয় না। অ্যান্ড কি সুন্দর ফ্লাইওভারের নিচে কি সুন্দর বাগান টাগান করা একটা এরিয়া দেখছেন। অ্যান্ড আমি মাঝে মধ্যেই আমার ভিডিওতে একটা কথা বলি যে স্টাফ রোড রেল গেট, অ্যান্ড স্টাফ রোড রেল গেটটা হচ্ছে এইটা আগে এইখানে ছিল না, মূলত এইটা এখনও আছে ওই যে ওইখানে মেনলি রোডের মাঝখানটা দিয়ে এখন আর কোনো কিছু নাই, যেখান দিয়ে আগে রোড ছিল ওইখান দিয়ে রাস্তাটা উপরে উঠে ফ্লাইওভার হয়ে গেছে। যাই হোক, এটা হলো স্টাফ রোড ফ্লাইওভার এরিয়া এখন হয়ে গেছে, বাট আগে এক সময় স্টাফ রোড রেল গেটই আমরা বলতাম। অ্যান্ড ঢাকা গেট ছিল এদিকে কোনো এক জায়গায়, মানে এইখানে হচ্ছে ঢাকা শেষ ছিল, এর বাইরে ঢাকা সিটি আর ছিল না। ওইদিকে পুরান ঢাকা 0 কিলোমিটার থেকে 0 পয়েন্ট থেকে আর কি এইখান পর্যন্ত হচ্ছে মেইনলি ঢাকা সিটিটা ছিল। এ হলো অবস্থা। অ্যান্ড স্পেশালি আজকের ভিডিওতে আপনাদের জন্য 1 ঘন্টার জন্য ঢাকা শহর একদম ফাঁকা করা হয়েছে। জাস্ট 1 ঘন্টার জন্য ঢাকা অনেক 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 বেশি ফাঁকা করা হয়েছে। এখন সময় হলো 4:49, মানে 5টা বাজতে 11 মিনিট বা 10 মিনিট বাকি এরকমই হবে। অ্যান্ড ঢাকা আজকে অনেক বেশি ফাঁকা পাবো, এই জন্য আজকে এই রোড দিয়ে বের হয়েছি। নর্মালি এই রোডটা দিয়ে আমার চলাফেরা হয় না, এদিক দিয়ে হচ্ছে একদম কি বলে ওইটাকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আগে যেই একটা ক্রসিং আছে ওই ক্রসিং দিয়ে ডান দিক দিয়ে পুরানি এয়ারপোর্টের পাশ দিক দিয়ে, মানে পুরানি এয়ারপোর্টের পাশ দিয়ে আর কি বলতেছি, পাশ দিক দিয়ে ওই দিক দিয়ে যে রাস্তাটা গেছে আগারগাঁয়ের দিকে। নর্মালি আমি রাতে ফিরি এই দিক দিয়ে বেশিরভাগ সময়, কারণ এই রোডটা রাতে ফাঁকা থাকে। অ্যান্ড আজকে দিনে একটু ফাঁকা আছে, এই জন্য আজকে এই দিক দিয়ে রওনা হয়েছি। যদিও এয়ারপোর্ট থেকে বিশ্ব রোড পর্যন্ত অনেক বেশি ফাঁকা ছিল, অ্যান্ড তখন আমি ধারণা করছি যে সারা ঢাকার শহরটাই ফাঁকা হবে, বাট আসলে না। এইদিকে কাকলি বনানী আসার পরে মোটামুটি ভালোই রাস্তায় ট্রাফিকের ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। অ্যান্ড ফ্লাইওভার কী পরিমাণ হয়েছে দেখছেন। আগে ওই যে ছোটোবেলায় আমরা একরকমের রেলগাড়ি দিয়ে খেলতাম না, ওটা লাইন আবার এদিক সেদিকও করা যেত, লাইন আবার চেঞ্জও করা যেত। অ্যান্ড উপরের দিকে তাকাইলে ঢাকা সিটিতে মনে হয় যে ওরকম রেল লাইন কেউ মনে হয় বানায় রাখছে, জাস্ট একটা রেলগাড়ি এনে ছেড়ে দিলেই হবে। ফ্লাইওভারগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আসলে এলিভেটেড এক্সপ্রেস এগুলা, ফ্লাইওভার বললে ভুল হবে। এই হলো অবস্থা। যাক, বনানী সিগন্যাল মনে হয় খাইতে হবে না আজকে, এরকমটাই মনে হইতেছে। মোটামুটি ফাঁকা আছে, তারপরেও শহরটা ফাঁকা আছে, জানি না কেন এরকম ফাঁকা। অ্যান্ড মানে প্রথমে আমি যে পরিমাণ ফাঁকা দেখছি এয়ারপোর্ট রোডে, আমি ছাড়া কোনো বলতে গেলে বাইক, মোটরসাইকেল, বাইক বলেন আর সিএনজি বলেন, আমি ছাড়া কিছুই ছিল না। অ্যান্ড মনে হয়েছে যে স্পেশালি মনে হয় আসলে ফাঁকাই করা হয়েছে কোনো কারণে, বাট না, হয়তো কোনো ভিআইপি মুভমেন্ট হয়েছে, এই কারণে কোনো রোড আটকা আছে বা কোনো কিছু, এই জন্য হয়তো এরকম ফাঁকা হয়ে গেছিলো। বাট এইখানে আবার যেই ঢাকা সেই অবস্থা, আসলে আমার ওই দিক দিয়ে ঢোকাই উচিত ছিল। হ্যাঁ, এই তো চলেন আমরা এদিক থেকে বেরোই, দেখি আসলে কতটুকু ঢাকা, কতটুকু ফাঁকা, কতটুকু কি অবস্থা আজকে ঘুম থেকে উঠেই একটা পোস্ট দেখে মনটা অনেক বেশি খারাপ হয়েছে। একজন ফেসবুক ফ্রেন্ড আমার, এমনিতে বাস্তবে আমি তাকে চিনি না, সে একটা পোস্ট করছে যে ঘুম থেকে উঠেই দেখি ঘরের ভেতরে পানি, মানে এরকম তার ঘর টর সব কিছু ডুবে গেছে। অ্যান্ড ওনার বাড়ি হচ্ছে সিলেটে। অ্যান্ড আমরা সবাই দোয়া করব এবং চেষ্টা করব যতটুকু পারি যে যেখান থেকে একটু সাহায্য করার জন্য। সিলেটের অবস্থা প্রত্যেক বাড়ি এরকম খারাপ হইতেছে, আগে যদিও এতটা শুনতাম না, লাস্ট 2-3 বছর ধরে একটু সিলেটের খবরটা এরকম শুনতেছি। অ্যান্ড পরিচিত অনেকেরও শুনতেছি যে উঠানের মধ্যে পানি উঠে গেছে। অ্যান্ড এই প্রবলেমটা কেন হইতেছে আমি যদিও জানি না, বাট আমাদের উচিত যার যতটুকু সামর্থ্য আছে ওইটা নিয়ে ওইদিকে সাহায্য করতে যাওয়া, অ্যান্ড এটা নিয়ে কন্ট্রোভার্সি না করা। গতবারও দেখছি অনেক নোংরামি হয়েছে এই সাহায্য সহযোগিতার নামে। এ হলো অবস্থা। যাক, আপনাদেরকে যেটা বলতেছিলাম, শহরটা আসলেই অনেক ফাঁকা আছে। দেখেন বাস মোটামুটি আমার চোখে পড়তেছেই না, অ্যান্ড নিচের রাস্তা এখান থেকে জ্যাম শুরু হয়ে যায়, বাট আজকে জ্যাম নাই। ফ্লাইওভারটাও মোটামুটি ফাঁকা। আমার কাছে মনে হইতেছে 20 বছর আগের, মানে মহাখালী বা 20 বছর আগের ঢাকার শহর দিয়ে চলতেছি।
আর আমরা তো আসলে শহরটা এত বেশি মানে ভিড় ভাট্টা এবং এত বেশি ক্রাউডেড, এই কারণে না দেখতেও পারি না যে আসলে ঢাকা শহরে কি চলে, কে চলে, কোন জায়গা দিয়ে চলে। আগে একটা ব্যাপার ছিল, আমি যদিও আজ থেকে অনেক বছর আগে যাই, উত্তরা গেলে কিছু ফরেনার দেখা যায়, তো গুলশান আসলে ফরেনার দেখবেনি, এরকম একটা ব্যাপার ছিল যে ইউরোপিয়ান আমেরিকান দেখতে হলে গুলশান যেতে হবে, বনানী যেতে হবে। আর উত্তরা গেলে দেখা যেত বিশেষ করে আফ্রিকান বা ওই ধরনের মানে একটু ব্ল্যাক যারা, তাদেরকে একটু বেশি দেখা যেত। এই জিনিসটা আমি জানি না কেন, এখনও পর্যন্ত উত্তরায় যেহেতু আমি থাকি, উত্তরায় ব্ল্যাকদেরকে একটু বেশি দেখা যায়। বাট গুলশান গেলে আসলেই যদি ডানে বায়ে, এখন তো জ্যাম ট্যামের কারণে আসলে ডানে বায়ে তাকানোই হয় না, বাট গুলশান গেলে এখনও পর্যন্ত ওই যে সাদা স্কিন যাদের, তাদেরকেই বেশি দেখা যায়। একটা ডিভাইডেশন কীরকম যেন একটা ভাগ বাটোয়ারা হয়ে গেছে শহরের মধ্যে এরকম। বাট সত্যি কথা আজকে অনেক বেশি ভালো লাগতেছে যে শহরটা কীরকম যেন একটু ফাঁকা, অ্যান্ড সকাল থেকে মেঘলা। আর সিলেটের যে পোস্টটা আমি দেখছি ওইখানে দেখছি যে ওইদিকে বৃষ্টি হইতেছে, অ্যান্ড ঢাকায় এই অবস্থা কয়েকদিন ধরে একটু মেঘলা। বাট ওরকম সূর্য উঠে না যে তা না, প্রচণ্ড পরিমাণ গরমও পড়ছে ভ্যাবসা একটা, আর বৃষ্টি নাই, একদমই বৃষ্টি নাই। আসলে প্রত্যেক দিন যদি একটা ঘন্টা হালকা বৃষ্টি হইতো তাহলে সবার জন্য একটু সুবিধা হইতো। আমাদের ঢাকা শহরের অবস্থা, এগুলা কি দিয়ে রাখছে রাস্তার মাঝখানে? আমাদের ঢাকার শহরের অবস্থাটা এখন এরকম হয়েছে যে আসলে বৃষ্টি হইলে ডুবে যায়। যেমন 1 ঘন্টা যদি ভারী বর্ষণ হয় তাহলে এই সমস্ত রাস্তায় পানি উঠে যায়, ব্যাপারটা এরকম। ধানমন্ডি বা মিরপুরের দিকেও দেখা যায় বা উত্তরায়ও দেখা যায় যে রাস্তাঘাট ডুবে, মানুষের অনেক বেশি প্রবলেম হয়ে যায়। এই জন্য আসলে ওই যে বলি যে বৃষ্টি হইলেও যাতে হালকা বৃষ্টি হয়, ঝিরিঝিরি বৃষ্টি হয়। তো প্রত্যেক দিন যদি একটু ঝিরিঝিরি বৃষ্টি হইতো, শহরবাসী না দেশবাসী সবাই একটু শান্তিতে থাকতে পারতো। অ্যান্ড ব্যাপারটা খেয়াল করছেন, আমার পেছনে কোনো কারণে রাস্তাটা প্রচণ্ড ফাঁকা, বা সামনে কোনো কারণে হয়তো মানে পেছন থেকেই হয়তো গাড়ি ঢোকা বন্ধ, এই কারণে এই শহরটা এত ফাঁকা। নর্মালি এরকম ফাঁকা আমরা আসলে কি দেখি এরকম বিকেল টাইমে, তাও 4টার পরে, এরকম দুপুরেও এরকম ফাঁকা দেখা যায় না, শুধুমাত্র ভোরের দিকে এরকম ফাঁকা দেখা যায়। যদি 6টায় বের হইতে পারেন তাহলে কিছুটা এরকম ফাঁকা ফাঁকা দেখা যায়। বাট আজকে আমার ভাগ্যটা ভালো, অ্যান্ড বাইকালা ভাই এত সামনে যায় দাঁড়াইছে, আমিও সামনে যায় দাঁড়াই। দেখেন আসা মাত্রই ছেড়ে দিচ্ছে, এই পাশের রোডও ফাঁকা, এই পাশের রোডও ফাঁকা, ভাই সেই ফাঁকা, সেই অদ্ভুত মজা লাগতেছে ব্যাপারটা। আমার সামনে তো কিছুই নাই, আমি যদি এই বাইকটাকে ওভারটেক করি, দেখেন সামনে ওই যে একটা গাড়ি দেখা যেতেছে, এছাড়া কোনো গাড়ি নাই। কেন যেন মনে হইতেছে টাইম মেশিনে হয়তো ঘুম থেকে উঠে আমি অনেক বছর আগে চলে গেছি, যে সময় ঢাকা শহর অনেক ফাঁকা ছিল। বাট রোডঘাটগুলো আবার আধুনিক, এখনকার মতোই আছে। চলেন আজকে একটা মোটিভেশনাল স্পিচ দেই আপনাদেরকে, একদম ফুলফিল মোটিভেশনাল, কারণ প্রত্যেকটা মানুষের মোটিভেটেড হওয়ার দরকার আছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার লাইফে এমন একজন আসতে পারে যাকে আপনার মনে হবে যে আপনার জীবনের চেয়েও হয়তো তাকে আপনার কাছে ধরে রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাট আসলে এরকম কোনো কিছুই নাই। সবসময় মনের ভিতরে একটা ব্যাপার রাখবেন, যদিও আমরা এই ব্যাপারটা থেকে অনেক সময় সরে যাই, যে এই দুনিয়াতে আপনার আপন আপনি ছাড়া আর কেউ নাই। আমরা আমাদের লাইফের চাবিকাঠিটা আর কি অনেক সময় অন্যের হাতে দিয়ে দিই। অন্যের হাতে দিলে সে আসলে চাবি এমন একটা জিনিস ভাই, তালা নষ্ট হয়ে যায়, চাবি কিন্তু নষ্ট হয় না। তো এই কারণে আপনার চাবিটা কখনো আপনি কারো হাতে দিয়ে দেবেন না, যে আপনার জীবনের তালা ইচ্ছা হলেই সে খুলতে পারে বা ইচ্ছা হলেই সে বন্ধ করতে পারে, কারণ ওই চাবিটা নষ্ট হবে না, নষ্ট হয়ে যাবে আপনার তালাটা। চাবি যার হাতে থাকবে সে একদম পাইনিয়ার, সে একদম মানে আলফা ভূমিকায় থাকবে। তো সেখানে চাবি কারো হাতে দেওয়া যাবে না ভাই। আমরা অনেক সময় এরকম হয় যে কাউকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি এবং সে হয়তো আপনাকে অতটুকু গুরুত্ব দিচ্ছে না, আসলে দিবেও না ভাই। লাইফটাই এরকম, আপনি যাকে বিশ্বাস করবেন সে আপনাকে করবে না, অ্যান্ড সে আবার যাকে বিশ্বাস করতেছে সে হয়তো অন্য কাউকে বিশ্বাস করে তাকে না, এরকমটাই হয়। এই কারণে লাইফের চাবিকাঠি, লাইফের বিশ্বাস, লাইফের কনফিডেন্ট, এটা কখনো অন্যর হাতে কখনোই না। সবসময় মনে রাখবেন আপনার আপন আপনি, অ্যান্ড জীবনে চলার পথে অনেকের সাথেই আপনার চলতে হবে, অনেকের সাথে আপনার মিশতে হবে। এর মানে এই না যে তার উপর আপনি ডিপেন্ডেবল হয়ে যাবেন, কারণ এক একটা মানুষ আপনার জীবনে এক এক সময় আসবে এবং এক একটা মানুষ আপনার জীবন ছেড়ে এমন সময় চলে যাবে যখন আপনার জীবন আপনার মেনটেন করাটাই কষ্টের হয়ে যাবে। এই কারণে জীবনের চাবি কারো হাতে কখনোই দিতে নাই। অ্যান্ড এই ভাই তো একটা গাড়ির ইঞ্জিনই ভ্যানের উপরে দিয়ে মোটামুটি গাড়ি নিয়ে কোন জায়গায় পড়ে আছে কে জানে। যাক, যেটা বলতেছিলাম আসলে এইটাই, কখনোই না। আজকে কোনো একটা কারণে আজকে মানে
কথা আটকে যেতেছে কেন আমার আজকে কোনো একটা কারণে আমার মানে মনটা বেশি ভালো না। ওই যে বললাম না, জীবনের মানে কাউকে বা কাদেরকে এত বেশি আসলে সময় দেওয়া উচিত না, বা এত বেশি আসলে বিশ্বাস করা উচিত না, বা এত বেশি ডিপেন্ডেবল হয়ে যাওয়া উচিত না যে তাদেরকে ছাড়া বা তাকে ছাড়া আপনার লাইফটা আবার অচল হয়ে পড়ে। তা আমি সবসময় আমি নিজে মোটিভেশন দিই অ্যান্ড চেষ্টা করি আমার লাইফের যেই এক্সপিরিয়েন্সগুলো আছে ওইগুলো থেকেই আপনাদেরকে একটু মোটিভেটেড করা। কারণ ওই যে বললাম, আপনি যদি আপনাকে মোটিভেশন না দেন, আপনি যদি আপনার পড়ে যাওয়া জীবনটাকে আবার না দাঁড় করাইতে পারেন, তাহলে কেউ নাই যে আপনার জীবন দাঁড় করায় দিয়ে যাবে। হ্যাঁ, একদম যে আমি যা বলতেছি এটা সবসময় সত্যি হবে তা না। অনেক সময় অনেকে ভেঙে গেলে, অনেকে হোপলেস হয়ে গেলে লাইফে ফেরেস্তা রূপে অনেকে আসে তাকে মোটিভেটেড করার জন্য, তাকে আবার আগের জায়গায় ফেরত আনার জন্য, অথবা তাকে সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো ওইরকমটা আপনার জীবনে যে আসবে ওইটার জন্য অপেক্ষা করে সময় নষ্ট না করে নিজেকে নিজে যদি আপনি পাওয়ার দিতে পারেন, নিজেকে নিজে যদি দাঁড় করায় নিতে পারেন, তাহলে ব্যাপারটা আসলে বেশি ভালো হয়। অ্যান্ড কথা বলতে বলতে চলতে চলতে এরকম ফাঁকা রাস্তায় দেখেন এই মোটর সাইকেলের সাথে এই সিএনজির একটা সংঘর্ষ হয়েই গেছে। হয় যখন রাস্তা বেশি ফাঁকা তখন অনেকে মনে করে আরে ফাঁকাই তো, দৌড় আর কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোল করতে না পারে এরকম আরেকজনের পিছনে যা লাগায় দেয়। এই হচ্ছে সমস্যা। অ্যান্ড রাস্তাঘাট ফাঁকা দেখে এই যে আমার সামনে দেখেন দুই আপু রাস্তার মাঝখান দিয়ে চলতেছে। মাঝখান দিয়ে চলতে চলতে তো একদম মানে তারা পারে তো একদম কি বলবো, যাক রোমান্টিক হয়ে গেছে তারা পুরাই, হয়তো সুখ দুঃখের আলাপ করতে করতে। ওই যে ব্যাপারটা তাই। আমরা আসলে সবাই সুখে থাকতে চাই, যেই টাইমটা আমরা সুখে থাকি ওই টাইমটা চিন্তা করি যে সুখ আবার নিজেই নষ্ট করি। দেখেন, সুখের টাইমটা আমরা অলওয়েজ চিন্তা করি এই সুখটা কতদিন স্থায়ী হবে রে ভাই, এরপরে তো আবার সেই দুঃখই আসবে। আর দুঃখের টাইমে কিন্তু কখনো এটা চিন্তা করে আমরা সুখ মানে আনন্দ পাই না যে হ্যাঁ এখন আমার জীবনে দুঃখ আছে এরপরেই তো সুখ চলে আসবে, এইটা কখনো চিন্তা করি না। আমরা সবসময় চিন্তা করি আরে এত ভালো সময় যাইতেছে, কবে যেন খারাপ সময় ফেরত আসে। অ্যান্ড খারাপ সময় আমরা চিন্তা করি আরে খারাপ সময় যাইতেছে, এই খারাপ সময় কি কোনো দিন শেষ হবে, মানে অলওয়েজ আমরা নেগেটিভ চিন্তা করি। চলে আসছি দেখছেন, ফাঁকা ঢাকায় চলতে চলতে এই পর্যন্ত চলে আসছি। আমরা ঘুরতে ঘুরতে অশ্রু ভাইয়ের আস্তানায় চলে এসেছিলাম অ্যান্ড এখানে অনেকক্ষণ বসলাম, আড্ডা দিলাম। বাইরে প্রচণ্ড পরিমাণ গরম, মেঘলা হওয়ার কারণে এই কারণে আমরা একটু এই যে এসির বাতাস খাইছি। মোটামুটি দুইজন এখানে রেস্টে ছিলাম। এটা একটা স্টুডিও, সব দিকে ফোম আর ফোম। আর এখান থেকে এখন আমরা একটু বের হওয়ার ট্রাই করবো, একটু জুস টুস খাওয়া দরকার, যদি তাহলে একটু শান্তি পাওয়া যায়, একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। চলেন আবার আমরা এদিক থেকে বেরোয় যাই, ক্ষুধাও লাগছে, একটু খাওয়া দাওয়া করি, জুস টুস খাই, দেন আবার ভুম ভুম। এই তো সব কিছু শেষ করে আবার মোটরসাইকেলে উঠে গেছি আর রওনা হয়ে গেছি। অশ্রু ভাইয়ার আমি একসাথে অনেকক্ষণ আড্ডা দিছি আজকে এখানে। টুকিটাকি যেগুলো কাজ ছিল ওগুলাও তো সারছি, কিন্তু এখানে তো মনে হয় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হইতেছে। ওরে কতগুলা বাইক একসাথে, আর এই অ্যাক্সিডেন্ট একটা হয়েছে। কি একটা অবস্থা, এখানে ঘুরতে যায় সম্ভবত অ্যাক্সিডেন্ট করে ফেলছে। আর পিছনে মেয়ে মনে হয় হেলমেট ছাড়া ছিল, মাথায় মনে হয় আঘাত লাগছে। এরকম ঘটনাগুলো দেখলে খুবই খারাপ লাগে, খুবই। এমনি পড়ে গেছে না না, ও দুই মোটরসাইকেল ধাক্কা লাগছে। এই সেম অ্যাক্সিডেন্ট এই মোড়েও একটা দেখলাম, মোড়ের মধ্যে দুই মোটরসাইকেল লাইগা পড়ে গেল। আরে যাক, রিক্সা উঠাইতেছে, হসপিটালে নিয়ে যেতেছে। একটা ডানে ঘুরবে আর একটা সোজা যাবে, দুইটার মধ্যে সংঘর্ষ। একটু আগে ডাকভবন রোডের ওই মোড়েও সেম কাহিনী দেখে আসলাম। মানে এই রোডগুলা নতুন হওয়াতে এখানে এত স্পিডে বাইক চালায় আর নতুন নতুন রাইডাররা চালায়, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট লেগেই থাকে এখানে। যাক, ভিডিওটা শেষ করি, শেষ মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। ভিডিওটা আজকে এখানে শেষ করি। প্র্যাকটিসে ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, তারা দেখা যাচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল।
ইনশাআল্লাহ। ও ফাঁকা আছে আজকে ঢাকা এখনো পর্যন্ত, সব দিক দেখা যাইতে হবে রে ভাই, কখন কোন দিক থেকে কে যে গোতা দিয়ে বসে। সার্জেন্ট ট্রাফিক কেউ কি নাই নাকি আজকে, যে যেভাবে খুশি ঢুকতেছে। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.